আমি একদম মানে রেগুলার হওয়া বাদ দিয়ে দিছি, ঠিক আছে? কারণ আমার যখন হচ্ছে মেইন পেজটা চলে গেছে, আপনারা অনেকেই জানেন, অনেকে আমাকে মেসেজও দিছেন, ভাই আমি এখন কয়েকদিন ধরে অফলাইনেই চলে গেছিলাম। আমার মাথায় এতটুকু চিন্তাও ছিল না যে আমি আর পেজ চালাবো। আমার আর মনেই চাচ্ছে না। আমি শুধু একটা কথা বলছি যে যদি আসে আমি চালাবো, না হইলে আমি আর জীবনে কোনো পেজ খুলবই না। কিন্তু তারপরে আমার মনে হইলো যে না, একটা সময় ঠিক আছে আমি এটার জন্য আফসোস করব। কারণ আমি তো জিদ ধরে যদি বসে থাকি তাইলে তো আমার কোনো লাভ নাই। তাইলে আমার আরো লস। কিন্তু এখন একটা জিনিস চলে গেছে, তার জন্য যে আমি বসে থাকবো বা তার জন্য যে আমি মানে কি বলে যে কোনো কাজই করবো না, এরকম তো বিষয়টা না। তখন আমি যখন একটা ভিডিও আপলোড করছি আমার নতুন পেজে, এই পেজটা আমি ওইটার সাথেই করছিলাম অনেকদিন আগে, বাট কাজ করা হয় নাই, কাজ করিই না একদম। তো ওই টাইমে আমি একটা ভিডিও আপলোড দিছি এইটায়, হঠাৎ করেই যে আমার পেজটা নাই, ৭ দিন ধরে আমি আসলে খুবই চিন্তায় আছি। সেই ভিডিওটা এমনি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কে করছে আমি জানি না, হয়তোবা গ্রুপে শেয়ার দিয়ে দিছি, যার জন্য আমার যারা চেনা পরিচিত আছে, মানে আগে যারা আমার ভিডিওগুলো দেখতো ওরাই হয়তো ভাইরাল করে দিছে, শেয়ার করতে করতে অনেক বেশি শেয়ার হয়েছে এটা। তো তখন হয়তো ওরা জানতে পারছে যে আমার পেজ নাই, কারণ আগের ওরা আমাকে অনেকবার মেসেজ দিছে যে আপু আপনাকে তো এখন দেখতে পারি না, সো নতুন পেজ হয়তো বা দেখে আমাকে চিনছে, যার জন্য আমার ওই ভিডিওটা মানে কি বলবো যে তাড়াতাড়ি হয়ে ভাইরাল হয়ে গেছে। আর ওই ভিডিওটা যখন ভাইরাল হওয়া শুরু করছে, আমার এই পেজটাও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গ্রো করতেছে। তো এখন আমি কি করব বলেন? এখন না, ওরা আমাকে এত সাপোর্ট করতেছে, এখন আমি কি চলে যাইতে পারি এখান থেকে? যার জন্য চিন্তা করলাম যে না, যে পেজ গেছে আমি তার জন্য যদি বসে থাকি তাইলে আমার কোনো দিক থেকে লাভ হবে না, উল্টা আরো আমার লস হবে। যার জন্য আমি আবার একটা নতুন এই যে পেজটা ছিল এইটার ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে, পেজটাও গ্রো করতেছে, আমি আস্তে আস্তে এখন এটাই কাজ করি, সমস্যা নেই। তো আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কেউ যদি চলে যায় বা কোনো পেজে যদি কোনো সমস্যা হয়, আপনারা জাস্ট ধৈর্যহারা হবেন না। আপনাদের ছোট ছোট পেজ আমি দেখছি যে সামান্য একটু সমস্যা হইলে আপনারা দিশেহারা হয়ে যান, ঠিক আছে? যে কি হইলো পেজটা, শখের একটা পেজ, কিন্তু দেখেন আমার 2 লাখের পেজটা উড়ে গেছে। আমি আমার পেজটা চোখের সামনে দেখতেও পারতেছি না, কারণ ফেসবুকের মধ্যে এরকম যে একটা পেজ ছিল এর কোনো চিহ্নও রাখে নাই ফেসবুক, মানে একদম গোড়া থেকে উপরে ফালাই দিছে এরকম অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, যার জন্য এটা আমার সাথে কোনোদিন হবে আমি এটা কল্পনাও করি নাই। কারণ এই পেজের পিছনে আমি 1.5 বছর খাটছি। আমি অসুস্থ ছিলাম প্রায় 1 বছর, আমি এখনো অসুস্থ। কিন্তু আমি কাজ করেই যাচ্ছি, ঠিক আছে? মানে এখানে আমি অনেক টাইম দিছি। তারপরে মনে করেন যে আমার পরীক্ষা ছিল, সেখানে আমি ভালোভাবে টাইম দিতে পারিনি শুধুমাত্র পেজটার জন্য। তো এত কষ্ট করার পর আমি কখনো আমার পেজটা ফালাই দিই নাই। হুদাই এসে পেজটা হাওয়া হয়ে গেছে। এখন আমার আর কিছু করার নাই। আমি এখন নতুন করে আবার শুরু করতেছি। আপনাদেরও যদি এরকম আমার মতো কাহিনী হয়ে থাকে, আমি বলব যে আপনি যদি ছেড়ে দেন তাইলে আপনি ভুল করবেন। আপনি এগিয়ে যান, আপনি পারবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।